Bismillahirrahmanirrahim. My dear student, welcome to our regular online class. বন্ধুরা, গত ক্লাসে আমরা বহুপদী সমীকরণের মূলের প্রকৃতি এবং মূলের সাথে সহগের সম্পর্ক শিখেছি। আজকে আমরা কোনো দ্বিঘাত সমীকরণের যদি মূল দেওয়া থাকে সমীকরণ কীভাবে গঠন করতে হবে সেটা আমরা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, সময় স্বল্পতার জন্য আমরা শুরুতেই আমাদের বোর্ডে কিছু ইনফরমেশন লেখা আছে, সেটি আমরা জেনে নিই। ওকে বন্ধুরা, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি এখানে সমীকরণ গঠন। কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে সেই সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। অর্থাৎ সমীকরণের মূল দুটি যদি দেওয়া থাকে তো তাদের যোগফল লাগবে, তাদের গুণফল লাগবে, সেগুলো এখানে বসিয়ে দিলেই সমীকরণটি পাওয়া যাবে। যেমন দেখো, কোনো একটি দ্বিঘাত সমীকরণে দুটি মূল একটা 3 একটা 2 যদি হয় তাহলে সমীকরণটি কী হবে? সমীকরণটি হবে এক্স স্কোয়ার, এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখতে চাই এক্স স্কোয়ার মাইনাস এই মূল দুটার যোগফল এই অনুযায়ী ইন্টু এক্স প্লাস মূল দুটার গুণফল এই অনুযায়ী আমরা এটা লিখেছি এখানে, তাই চলে আসছে এটা। তো গত ক্লাসে আমরা এই সমীকরণ সমাধান করেছিলাম, করে এই সমীকরণে দুটি মূল পেয়েছি, একটা 3 একটা 2। তা আজকে আমরা উল্টোটা করলাম, মূল দেওয়া আছে কীভাবে সমীকরণ গঠন করতে হয় তা আমরা শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি প্রয়োজন? যদি সমীকরণের মূল দেওয়া থাকে তাহলে মূল দুটোর যোগফল বের করতে হবে আর মূল দুটোর গুণফল বের করতে হবে। বের করে এখানে মান বসালেই সমীকরণ গঠন হয়ে যাবে। তাহলে আমরা এই সূত্রের আলোকে আমরা একটা ম্যাথ শিখব এখন। এই সূত্রের আলোকে আমরা একটা ম্যাথ শিখে নিই। দেখো, অনুশীলনীর প্রশ্ন নম্বর হচ্ছে 20। বলছে আলফা বিটা যদি এত সমীকরণের মূল হয় তাহলে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলগুলো এত। প্রদত্ত সমীকরণে দেওয়া আছে, এটা 20 নম্বর ম্যাথ, 4.1-এর 20 নম্বর ম্যাথ। প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 এত এর মূল দেওয়া আছে। এত এর মূল দেয় আলফা বিটা। অতএব আলফা বিটা ইকুয়াল টু 1/4। গত দিনে আমরা শিখছি মূলের সাথে সহগের সম্পর্ক, সেই অনুযায়ী আমরা লিখলাম। এখন নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল।
এবং গুণফল। এখানে লিখি এটা ইকুয়াল টু অতএব নির্ণয় সমীকরণ x² মাইনাস এটাই অ্যান্সার। এটা যদি এখানে কাজ করি (25x + 25) এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ম্যাথ করে ফেলছি অলরেডি। আমরা এখন ম্যাথটা বুঝবো কিভাবে ম্যাথটি করলাম আমরা। দেখো, ওরা বলছে কি একটি সমীকরণ 4x² - 5x + 1, এই সমীকরণের মূল দেয়া আছে, একটা আলফা একটা বিটা বলে দিয়েছে যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি, একটি মূল হচ্ছে আলফা প্লাস 1/β, আর একটি মূল হচ্ছে বিটা প্লাস 1/α। সমীকরণটি গঠন করতে বলছে। তাহলে আমরা এই সমীকরণের মূল আলফা বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল -b/a। গত ক্লাসের সূত্র শিখেছি আমরা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a। এখানে b এর মান -5, -5 এখানে বসে দিয়েছি, দিয়ে এটা আসছে। মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি c/a। c এর মান 1, এর মান 4। গত ক্লাসে আমরা শিখেছি আমরা এই সমীকরণের মূল আলফা বিটা, সেই অনুযায়ী এটা আমরা লিখতে পারবো। এটা এই সমীকরণের মূল আলফা বিটা মানে কি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু এত, আলফা বিটা ইকুয়াল টু এত। এখন যে সমীকরণ নির্ণয় করব, সেই সমীকরণে একটা মূল হচ্ছে, একটি মূল হচ্ছে আলফা প্লাস 1/β, আর একটি মূল হচ্ছে বিটা প্লাস 1/α। তাই সেই মূল দুটার যোগফল বের করেছি। নির্ণয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল এটা প্লাস এটা, এটা যোগ করেছি, এটা এটা একসাথে করেছি, এটা এটা আলাদাভাবে লসাগু করছি, এটা চলে আসছে। তা আলফা প্লাস বিটা এটার মান এটা, এটা বসিয়ে দিয়েছি এখানে। আলফা প্লাস বিটার মান বসাইছি, আলফা বিটার মান এখান থেকে এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে এটা আমরা ক্যালকুলেশন করছি, ভাগ উল্টে গুণ করে দিয়েছি। এই 4 চলে গেছে, 5/1, 5/1 থেকে শুধু 5 লিখেছি, লসাগু করছি, 25/4 হয়েছে। এখন মূলদ্বয়ের যোগফল পেলাম। এখন কি বলবো, মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল কি, সমীকরণ দুটো মূল গুণ করে দিয়েছি। তাহলে এটা এটা যদি আমরা গুণ করি, আলফা আর বিটা গুণ করলে হয় আলফা বিটা, এই যে আলফা বিটা। আলফা আর 1/α গুণ করলে হয় আলফা আলফা চলে যায়, থাকে 1, এই সেই 1। তারপরে 1/β আর বিটা গুণ করলে হয় 1 থাকে, এই বিটা বিটা কেটে যায়, থাকে 1, এই 1। 1/β 1/α গুণ করলে 1/α-β। এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে 1/4, এখান থেকে মান বসে দিয়েছি। আর 1/α-β, আলফা বিটার মান হচ্ছে 1/4, এটা যদি উল্টা যায় তাহলে 4 হবে। তাহলে শুরু করে এটা আমরা মান পেয়েছি 25/4। তাহলে মূলদ্বয়ের যোগফল আসছে এত, আর মূলদ্বয়ের গুণফল আসছে এত। তাহলে একটু আগে শুরুতেই আমরা যে সূত্র শিখেছি সেটি কি ছিল, যে কোনো একটি সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, তাহলে মূল সমীকরণটি কি ছিল,
এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। তাহলে মূলদ্বয়ের যোগফল কত পেয়েছি? এটা পেয়েছি ইন্টু এক্স, প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত পেয়েছি? যে মূলদ্বয়ের গুণফল এটা পেয়েছি, এই যে গুণফল লিখেছি, ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। এটা যদি আমরা লিখে দিই, এটাই অ্যান্সার রাইট হবে। এখন যদি আমরা লসাগু করি, এভাবে কাজ করি, তাহলে এটাও রাইট হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কীভাবে সমীকরণ মূল দেয়া থাকলে কীভাবে সমীকরণ গঠন করতে হয় সেটি আমরা জেনে গেলাম। তাহলে আমরা জেনে গেলাম যে সমীকরণের মূল যদি দেয়া থাকে তাহলে সমীকরণ কীভাবে গঠন করতে হবে তা আমরা জেনে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ত্রিঘাত সমীকরণ শিখব। ত্রিঘাত, এর আগে আমরা দ্বিঘাত শিখছি, এখন ত্রিঘাত সমীকরণ শিখব। দেখো ত্রিঘাত সমীকরণ কীরকম হবে। ত্রিঘাত সমীকরণের আদর্শ রূপ কি? আদর্শ রূপ আছে এটা, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। ত্রিঘাত সমীকরণের আদর্শ রূপ এটা। এই সমীকরণের মূল তিনটি, এই সমীকরণের মূল তিনটি, এই সমীকরণের মূল তিনটা যদি আলফা বিটা গামা হয়, শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণের মূল তিনটি যদি আলফা বিটা গামা হয়, তাহলে আমরা এখন জানব এই মূলের সাথে সহগের সম্পর্ক। এই সহগগুলো এ বি সি, এই সহগ আর এই ধ্রুবক পদ, এইগুলোর সম্পর্ক জানব। আমরা দ্বিঘাত সমীকরণে যেমন জেনেছি, এখন ত্রিঘাত সমীকরণে একইভাবে জানব। তাহলে এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে মূল তিনটার যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ইকুয়াল টু কী হবে? আগের মতো মাইনাস বি বাই এ, ওখানে যেমন ছিল ওখানে এটাও মাইনাস বি বাই। তো দুইটা করে গুণ করে যোগ, এই সমীকরণ তিনটির দুটি করে গুণ করে যোগ, তাহলে কি হবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস গামা আলফা ইকুয়াল টু হবে সি বাই এ। এই যে সি এখানে আছে, এই সি বাই এ। তারপরে মূল তিনটির গুণফল, মূল তিনটির গুণফল, এবং আলফা বিটা গামা ইকুয়াল টু হবে মাইনাস ডি বাই এ। তাহলে চলে এগুলো কি হবে? প্রথমে একটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, এভাবে চলবেই, মাইনাস প্লাস চলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটি ত্রিঘাত, তিন ঘাতের সমীকরণের মূল তিনটা যদি হয়, তাহলে মূলের সাথে তার সহগগুলো যে আছে তার সম্পর্ক আমরা জেনে গেলাম। এখন আমরা এই সমীকরণ দিয়ে, এই সূত্র দিয়ে একটি ম্যাথ শিখব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে ত্রিঘাত সমীকরণের আমরা মূলের সাথে সহগের সম্পর্ক জেনে গেছি। এখন আমরা একটি ম্যাথ শিখব। দেখো এটা কুয়েটে আসছে, এটা ম্যাথ শিখে নেই। 42/2। তো জায়গা স্বল্পতার জন্য আমরা এটা মুছে ফেললাম, মূলের সাথে সহগের সম্পর্ক, এটা আমাদের লাগবে। দেখো 42 নম্বর ম্যাথ, দেখো 42/2। প্রদত্ত সমীকরণ দেয়া আছে, লিখবো দেয়া আছে প্রদত্ত সমীকরণ এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এক্স কিউব প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এত এর মূলত্রয়, আলফা বিটা গামা, এই সমীকরণের মূল এটা দেওয়া আছে। অতএব আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0।
আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু p/1 ইকুয়াল টু p এবং আলফা বিটা গামা ইকুয়াল টু -q/1 ইকুয়াল টু -q। তাহলে অতএব যেটা বের করতে বলছে সেটা আছে অতএব সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা স্কোয়ার, মানে মূল দুটা বর্গের গুণফল তারই সামেশন। সামেশন মানে সব তিনটে সাইক্লিকভাবে নিলে তিনটে পাবো, তার যোগ করেছি আমরা। এটা ইকুয়াল টু আলফা বিটা হোল স্কোয়ার প্লাস বিটা গামা হোল স্কোয়ার প্লাস গামা আলফা হোল স্কোয়ার, অর্থাৎ সূত্র চলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা স্কোয়ার গামা প্লাস বিটা গামা স্কোয়ার আলফা প্লাস গামা আলফা স্কোয়ার বিটা এটা ইকুয়াল টু আলফা বিটা এটার মান বসিয়ে দিই, এটার মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামা কমন যায়, তাহলে বিটা প্লাস গামা প্লাস আলফা ইকুয়াল টু মান বসিয়ে দিই আমরা পি স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামার মান হচ্ছে -q, মান বসিয়ে দিলাম ইন্টু আরেকটার মান হচ্ছে 0 ইকুয়াল টু পি স্কোয়ার জায়গা নেই ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু পি স্কোয়ার। এটাই অ্যান্সার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য হোয়াইট বোর্ড। দেখো এখানে একটি ম্যাথ আমরা লিখেছি যে এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয়, যদি এই সমীকরণের মূল আলফা বিটা গামা হয়, তাহলে সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার নির্ণয় করো। তাহলে এই সমীকরণের মূল আলফা বিটা গামা মানে একটু আগে আমরা জেনেছি ত্রিঘাত সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। তো দেখো তো এখানে এই সমীকরণের মূল যদি আলফা বিটা গামা হয়, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু একটু আগে যে সূত্র রেখেছিলাম সেটা কি ছিল? -b/a। তাহলে বি কি ছিল? বি ছিল এক্স স্কোয়ারের সহগ। তো এখানে কি এক্স স্কোয়ার টার্ম আছে? এক্স স্কোয়ার টার্ম নেই। তা নেই মানে কি এক্স স্কোয়ার সহগ কি ছিল? 0, ওই জন্য 0। আর এক্স কিউবের সহগ কত? 1। তো 0/1 মানে কি? 0। এরপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু c/a। সি মানে এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ। তো এক্স এর সহগ কি? পি, আর এক্স কিউবের সহগ কত? 1। তাহলে p/1 ইকুয়াল টু এটা। আসলে এখানে ছিল এই জায়গায় একইভাবে লেখা উচিত ছিল যে 0/1, তাহলে ভালো হইতো। 0/1 ইকুয়াল টু 0, তাহলে আরো ভালো হলো। 0/1 ইকুয়াল টু 0। পরেরটা p/1 ইকুয়াল টু p। এরপরে তাদের গুণফল ইকুয়াল টু কি? -d/a। তা d এর জায়গায় আছে কত? q, -q/a। এর জায়গায় আছে কত? x কিউবের সহগ কিছু নাই মানে কি? এই যে 1, কিছু নাই মানে 1 বাই a ইকুয়াল টু এটা চলে আসছে, আমরা পেয়ে গেছি। তো অতএব সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার ইকুয়াল টু, আমরা এদের সামেশনগুলো লিখেছি আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার, এবার এগুলো লিখছি। এখন সূত্র আসছে কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি এ। এটা গুণ করলে এটা হয়, এটা গুণ করলে এটা হয়, এটা গুণ করলে এটা হয়, লিখেছি এ বি বি সি সি এ।
তারপরে এখানে 2 আলফা বিটা গামা কমন যা কমন নিয়েছি। আর এটার মান কত? এটার মান হচ্ছে পি। পি বসিয়ে দিয়েছি। এখান থেকে আলফা বিটা গামা কমন নিয়েছি, এটা আসছে। তা আলফা বিটা গামা এটার মান কত? -কিউ। -কিউ বসিয়ে দিয়েছি। আর আলফা প্লাস বিটা প্লাস গামা এটার মান কত? এটার মান 0। 0 বসিয়ে দিয়েছি। তো 0 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 0ই হবে। তাহলে পি স্কোয়ার অ্যান্সার। অ্যান্সার পি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে এই বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা ট্রিগার শিখলাম আর সমীকরণ গঠন শিখলাম। তোমরা ম্যাথ করতে থাকবা। যদি কোনো ম্যাথ প্রবলেম হয় জানিয়ে দিবা ইনবক্সে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এটা সমাধান করে দেওয়ার জন্য। তো এটা করে ফেলো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা দ্বিপদী বিস্তৃতি অথবা আর একটি অন্য চ্যাপ্টার নিয়ে আমরা ক্লাস করবো ইনশাল্লাহ। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।